আমার বাড়ি বিল অঞ্চলে, বিলের মধ্যে বিলতলে। এখন ধরেন আমার ওখানে গ্রামের নাম কি? পারিল পারিল। পারিল বেড়াবাড়ি কাওয়ারির পারিল। হ্যাঁ। এই দিক দিয়ে ধরেন হাজার বিঘা জমি আছে, লাইন ট্রেন্স এক দিয়ে লাইন ট্রেন্স, ওই দিন কোনো খাম্বা খাম্বা কিছু নেই। আমরা অফিসে যদি যাচ্ছি যে ভাই তাহলে আমার কারেন্ট আমরা দরখাস্ত দিচ্ছি, ওই যে আমার পুল কথাখানে দূরে, ওই পুল আছে ধরেন 3 মাইল থাকে, কইতে হবে না, ঘুরাই দিচ্ছে। তাহলে আমরা কি করবো এখন? এই ইয়ে হচ্ছে যে তাহলে আমার তো পুলের দরকার। যে সংযোগগুলো আছে এটা অবৈধ লাইন বলি, যেগুলো আমরা বাড়ি থেকে বা বিভিন্ন লাইনের থেকে লাইন নিয়ে যে আমরা চাষাবাদ করছি। তো বিষয়টা না একটু বলি কারণ এটা পল্লী বিদ্যুতের যে সিস্টেম অনুসারে এটা অবৈধ, ঠিক আছে? তো আমরা এটা বৈধ করার প্রক্রিয়া করার জন্য আমরা জিএম সাহেবকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি। আমার সঙ্গে ছিলেন আমাদের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মুর্শেদ সাহেব সহ আরও 2-1 ছিলেন। তো আমরা একটু কথা বলেছি যে এ বছরের জন্য, উনি তো মাইকিং করেছিলেন তাই কি না, যে এ বছরের জন্য যেন কোনো ব্যাঘাত না ঘটে এই বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে। এই বছর যেন এই সমস্যাটার সৃষ্টি না হয়। আমরা আগামী দিন কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আপনি পর্যায়ক্রমে আমাদের যে সেচের সুবিধা দেওয়ার জন্য সেচ ব্যবস্থাপনায় যে মানে বিদ্যুৎ লাইন বর্ধিতকরণের যে ব্যবস্থা, এই প্রস্তাবটা দয়া করে উপরে দিবেন এবং আমাদের যেন পরবর্তী সেচ লাইনটা সবাই মানে সুবিধা মতো জায়গায় পেয়ে যায়। তো ইতিমধ্যে ওনার সঙ্গে কথা হয়েছে, এ বছরের জন্য আল্লাহর রহমতে সমস্যা নেই, আপনারা আবাদ করেন। আর সভাপতি এবং নাটোর জেলা কৃষক সমিতির জাতীয়তাবাদী কৃষক দলের প্রশ্ন করেন। আমার চেয়ারম্যান ভাই একটা কথা বললো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কৃষিখাতে বাস্তবায়নের জন্য বা উন্নয়নের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য আমরা খুব আনন্দিত। কিন্তু দুঃখের বিষয় একটা কথা না বললেই না, সেটা হলো 2 নম্বর ডাহিয়া ইউনিয়ন ভিত্তিক যে ধান কেনাবেচা, ইউনিয়ন ভিত্তিক যখন ধান কেনাবেচা হবে, আমাদের ইউনিয়নটা 24 বর্গ মাইল মানে এরিয়া, ওই মাথা থেকে এই মাথাতে যখন আসতে হবে তখন কৃষকরা ধান বেচার যে সুযোগ এটা আমাদের এই এলাকার কৃষক পাবে না। থেকে যদি ধান ক্রয় বিক্রয়ের যদি একটা নির্দেশ থাকে বা যদি মানে থাকে, এটা আমাদের দরকার। আর পাশাপাশি আমাদের এলাকায় এখন নতুন একটা ফসল আসছে, সেটা হলো আমাদের এলাকায় হয়নি, সেটা হলো আলু এবং সরিষা। এই আলুর জন্যে কোল্ড স্টোরের ব্যবস্থা যদি আমাদের এলাকায় উত্তরাঞ্চলে হয় তাহলে আমরা সবচেয়ে উপকৃত হব। আচ্ছা, ধন্যবাদ। নাম কর। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি এই 8 নম্বর ওয়ার্ডের ডাহিয়া 2 নং ডাহিয়া 8 নম্বর ওয়ার্ডের। জি। আমার কাছে অনেকজন প্রশ্ন করেছে যে অনেক দিন হলে আমাদের খুবই আশা যে আমাদের এই খাল খনন সম্পূর্ণ হোক। আচ্ছা, খাল খনন আপনার আমার বাড়ি 4 নম্বর ওয়ার্ড বিয়াস। যাই হোক, আমরা আমাদের যে সমস্যাটা, আমরা রাস্তাঘাট না থাকার কারণে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারি না। আবুল হোসেন 8 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। আমাদের প্রশ্ন হলো এই যে সরকার কৃষি ঋণের ব্যবস্থা করে কিন্তু কৃষকের কাছ থেকে ধান নেয় না, এই যে সমস্যা, সহজ শর্তে কি করে কৃষক ঋণ পাবি এই ব্যবস্থা আমাদের করতে হবে। আমার বাড়ি খেতমতা ডাহিয়া ইউনিয়ন। আমার প্রশ্ন হলো যে এই যে শুনেছি যে এই সার যদি ডিলারশিপ করে, যদি সার সরকার হস্তক্ষেপ করে তাহলে এটাই কিন্তু সিন্ডিকেট হয়ে যাবে এবং এই সার নিয়ে বড় কেলেঙ্কারি হবে। এই সার জন্য এরকম কোনো রকম না হয়, মানে সিন্ডিকেট না হয় এবং ডিলারশিপ না হয়, উন্মুক্তভাবে ছেড়ে দেয়, যার দরকার তাই করবে। এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলহাজ ইউনুস আলী। আমার বক্তব্য হলো এইটা, যে সমাজের কোনো রকম দুর্নীতিবাজ যেন এইটা না হয়। এটা তারেক রহমানের কাছে আমার দাবি যে প্রতিনিধি দুর্নীতি, যে একজনের ধাপ্পাবাজিতে এটা করা সেটা করা, খাস সম্পত্তি নিয়ে বিভিন্ন মানুষের যাতে হয়রানি না করা হয়, এই দিকে যেন তারেক রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার প্রিয় সংগঠন কৃষক দল, আমি বহুদিন ধরে কৃষক দলের সঙ্গে ছিলাম, বহুদিন ধরে। প্রথমে আমরা সমাবেশ করেছি, আজ থেকে আমাদের যখন মন্ত্রীরা ছিল
আমাদের রাহুল কুদ্দুস তালুকদার সাহেব দুলু সাহেব এবং আমার আসাদুর হাবিব দুলু এরা যখন মিনিস্টার ছিলেন তখন আমাদের সমাবেশ হয়েছিল নাটোরে, একটা বড় সড়ো আকারে। তো এইটা না, ওই নাটোরে হয়েছিল, সিংড়া হয়েছিল। এখন কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব প্রত্যেকটা ইউনিয়নে সমাবেশ করে কৃষকের সমস্যাগুলো তুলে নেওয়ার চেষ্টা করছেন এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটারও চেষ্টা উনি করবেন। কিন্তু যদি আমরা ক্ষমতায় আসি তাহলেই তো নাকি, তাহলে আমাদের প্রথম কি করা দরকার? আমাদের আসার জন্য যা যা করা দরকার, এই যে চাঁদাবাজি, দুর্নীতি, সব কাজ থেকে সরে আসতে হবে। মানুষদের ভোগান্তি হয় এমন কাজ আমরা করব কি? আমরা কোনো ক্রমে করব না। আমরা 17 বছর কষ্ট করেছি, আর মাত্র 2টি বছর আমরা কষ্ট করতে পারবো না? ইনশাল্লাহ কষ্ট করতে পারবো। আমরা আজকে কৃষক দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে জনাব তারেক রহমান সাহেব। আজকে নাটোরে দেখেন, এখনও কিন্তু মূল দলের কমিটি উনি দেননি, কিন্তু যিনি আমাদের এই দলকে সৃষ্টি করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু এই খাল খনন করার জন্য সিংড়াতে এসেছিলেন। ওনার বৃহৎ পরিকল্পনা ছিল এখানে আমাদের পেট্রো বাংলা, এখানে গ্যাস উঠত। এইটা কি হয়েছে, বিদেশি চক্রান্তের কারণে আমরা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যার কারণে আমরা এই ইতিমধ্যেই যখন আমাদের এই দল ক্ষমতা থাকা অবস্থায় জনাব তারেক রহমান সাহেব ইউনিয়ন প্রতিনিধিদেরকে নিয়ে একটা সম্মেলন করেছিল নাটোরে, বৃহৎ আকারের সম্মেলন। সেখানে আপনাদের নেতারাও ছিলেন এখানে ইউনিয়নের। তো আমরা ওখানে, উনি কিন্তু তখন ওইখানে অনেক মন্ত্রী এমপিরা ছিলেন মঞ্চে। তো সুযোগ হয়েছিল যে সবার মধ্যে থেকে বলা হলো যে কে কে বক্তব্য দিবেন। তো অনেকে কাগজপত্র দিয়েছে, আমি দেইনি, ভয়ে আর কি। তো ওই মঞ্চের উপরে দাঁড়ায় 2টা কথা বলতে পারবো না, মানে ভয় আমার মনে। কিন্তু দেখা গেল যে আমার সাথে একটু করে বদমাইশি করে আমাদের অ্যাডভোকেট আলী আসগর খান সাহেব, উনি একটা স্লিপ আমার নাম লিখে উনি পাঠিয়ে দিয়েছেন। এখন এমন একটা অবস্থা হলো যে সব টিকিট ফেলে দিয়ে শুধু আফসারুজ্জামান মঞ্চ প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে, আফসারুজ্জামান উনি বক্তব্য রাখবেন। আমার তো ভিতরে ত্রাস শুরু হয়ে গেল। ওখানে কি আমার প্রিয় নেতারা, আপনি তো নেতা। উনি বললো যে, উনি তার উত্তরে বললেন যে আপনারা নেতা, তাই আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি নেতৃত্ব দিচ্ছি, কিন্তু নেতা তো আপনারাই। তো এই কথাটা আসলেই যে আপনারাই দেশের সব কি বলবো চারিকা শক্তি। এই আজকে কৃষকেরা আজকে মাঠে আসে, উর্বর শক্তি, এই মানে এই যে কৃষি শস্য ফলাচ্ছেন, যার কারণে কিন্তু আজ দেশ স্বনির্ভর হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, খাদ্যে এগিয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টার্গেট। উনি কিন্তু বিভিন্ন দেশ থেকে ঋণের মাধ্যমে আমাদেরকে ইয়ানমার মেশিন, কবুতা মেশিন, এগুলো বিভিন্ন কিছু নিয়ে এসে দেয়নি, এগুলো নিয়ে এসে দিয়ে আমাদের ব্যবস্থাপনা করেছিল। কৃষি ক্ষেত্রে ঋণ দিয়েছিল কম সুদে। খালেদা জিয়া উনিও এসেছিলেন, উনিও কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছিলেন, কৃষিক্ষেত্রে ঋণ মওকুফ করে দিয়েছিলেন এবং 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন, বিভিন্ন সুযোগ সুবিধা উনি করে দিয়েছিলেন। কাগজ ছাড়া মাটির ডাকের ঋণ পর্যন্ত দিয়েছিলেন। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু এই যে সরকারকে দেখলাম, খালি লুটপাট ছাড়া দল মজবুত করতে হবে, এই কৃষিক্ষেত্রে আমাদেরকে অবদান রাখতে হবে। তো সেই জন্য আমরা ইনশাল্লাহ কৃষক দলকে এগিয়ে নিয়ে যাব। আজকে প্রথম দিন আমরা এখানে এসেছি, এই জন্য আপনারা সময় দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে আমাদের প্রিয় আমার সিনিয়র ছোট ভাই বুলবুল, উনি আজকে উদ্বোধনী ঘোষণা করলেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই সুবাদে আপনাদের মাঝে এসে আমারও ভালো লাগলো। আমি কিন্তু এখানে আসার চিন্তা ছিল না, কিন্তু নাটোর থেকে বলা হচ্ছিল যে তাড়াতাড়ি আসেন, একসঙ্গে যাব, তাই এসে ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যেন আমাদের বিএনপি নেতৃত্বে আসতে পারে, এর জন্য যা কিছু করার দরকার ইনশাল্লাহ করবেন তো? ইনশাল্লাহ আমরা আগামী দিনে ধানের শীষকে এগিয়ে নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উত্তর দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে, শীতের ডুবুডুবু সূর্য অস্তমিত যাচ্ছে এই মুহূর্তে সময় অল্প, আমি আপনাদেরকে বিরক্ত করব না, অনেক ধৈর্য সহকারে আপনারা যে বিভিন্ন কাজ ফেলে এই কাজের দিনে আমার যে প্রিয় সংগঠন কৃষক সমাবেশে আপনারা যে ত্যাগ তিতিক্ষা করে চলন বিল থেকে যে আমার হাসান ভাই বলে গেল যে 24 বর্গ মাইলের যে এরিয়ার মধ্যে আপনারা আসছেন, আমি এতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার নাটোরের যে কৃষক দলের প্রতিনিধি এবং আমার উপজেলার এই সংগঠনের
নেতা হারুন সাহেব এবং হেলাল ভাই, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সবচেয়ে যেটা বড়ই আনন্দের বিষয় যে আপনারা এই আজকের প্রথম আমাদের সিংড়া থানার নাটোর জেলার মধ্যে, এটা আমাদের একটা গর্বের বিষয়। তো যাই হোক, স্বল্প পরিসরে শর্ট নোটিশে যে আমরা যতটুকু আঙ্গিকে পারি ওনাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি। তো একটা কথা না বললে না যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতার ওই মুক্তিকামী দেশের সে যে আশা। আসলে কৃষিতে যদি স্বনির্ভর হয়, যদি কিছুই না থাকে, ডাল ভাত আমরা খাইতে পারি। তো কৃষি উন্নতি দেশের উন্নতি। তাই সর্বক্ষেত্রে আমি আমার প্রতিনিধি দলকে বলবো যে আপনারা কৃষকদের দিকে লক্ষ্য রেখে যেন কৃষক ভাইরা সব দিকে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, এই আশা ব্যক্ত করে সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থ জীবন কামনায় আমি এইখানকে সমাবেশ এইখানে শেষ করছি। হ্যাঁ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। হযরত ভাই আসেন, বড় ভাই আমাদের ব্যানার উঠতেছে পুরা ভাই। হ্যাঁ হ্যাঁ, আরে দাইয়া ইউনিয়নটা নিতে হবে জরুরি। লিচ্ছি কাট কাট, যে কাল সভাপতি দাঁড়ান, ছবি তুলে